আচ্ছা, এই যে রবীন্দ্রনগর থানার যে ঘটনাটা আজ বিগত 3 দিন হয়ে গেল, এখন যেটা জানা যাচ্ছিল যে যে সূত্রপাত যেটা একটা আরএসএসে বা বিজেপির একটা ষড়যন্ত্র ছিল, তো এই ব্যাপারে যেটা এখন প্রমাণ হয়ে গেল সেটা ব্যাপারে আপনি কি বলবেন? এর আগেও তো বলেছি এই কথা। আবার যেটা বলতে চাই, এটা আরএসএস বিজেপি ষড়যন্ত্র ছিল। সেই ষড়যন্ত্রে তৃণমূল কংগ্রেস, মমতা পুলিশ পা দিয়ে দিয়েছে। সেই কারণেই আজকের এই পরিস্থিতি। আর সেটা আরএসএস বিজেপির যেটা চক্রান্ত, সেটা তারাও প্রমাণ করে দিয়েছে। এই ঘটনা এখানে হয়েছে, সেটাকে কেন্দ্র করে সারা পশ্চিমবাংলায় তারা তুলসী গাছ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সব জায়গায় তুলসী তুলসী করে বেড়াচ্ছে। এর থেকেই প্রমাণিত এটা তাদের প্ল্যান, তারাই পরিকল্পনা করে এই কাজটা করেছে। এখন এলাকার পরিস্থিতি অনেকটাই নর্মাল। সমস্ত অংশের মানুষ এটা বুঝতে পেরেছেন। সে হিন্দু বলুন, মুসলমান বলুন, সব অঞ্চলের মানুষই যারা শান্তিপ্রিয় নাগরিক, তারা বুঝতে পেরেছে যে এটা চক্রান্ত ছিল, এটা একটা দাঙ্গা বাঁধাবার একটা বড় চক্রান্ত ছিল। যদিও কিছু অনভিপ্রেত ঘটনা ঘটেছে, যেটা আমরা তার তীব্র প্রতিবাদ জানাই, প্রতিবাদ করি। যেটা প্রশাসনের করার কথা ছিল, জনসাধারণ সেই কাজ করতে গেছে। কিন্তু একটা প্রশ্ন উঠে যায়, পুলিশের যে ভূমিকাটা পালন করার ছিল সেটা পালন করে তারা করেনি, তো এই ব্যাপারে কি বলবেন? আমি আগেও বলেছি, এখনও বলছি, সমস্ত স্তর থেকে এই প্রশ্নটা উঠেছে। পুলিশ যদি সজাগ থাকত তাহলে এই ঘটনা ঘটতো না। 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তৃণমূলের কাউন্সিলর, তিনি আজকে 3 দিন পরে আজকে বিবৃতি দিয়েছেন। তিনি একই কথা বলেছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার এলাকায় এটা ঘটলো, আপনি জানলেন না কী করে? তিনি বললেন যে রাতের অন্ধকারে যদি এই ধরনের কাজ হয়, আমি কি রাত্রে গিয়ে দেখতে যাব? দেখার কথা তো পুলিশের। পুলিশের থেকে থানার সামনেই ঘটনা ঘটেছে। এটা আমি বলছি, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি কাউন্সিলর তিনি এই কথা বলছেন। এটা পুলিশের সত্যি সজাগ হওয়া উচিত ছিল। আগামী দিনেও পুলিশের সজাগ হতে হবে। শুধু পুলিশ সজাগ হলে হবে না, জনসাধারণকে আরও বেশি সজাগ হতে হবে। জনসাধারণকে বুঝতে হবে যে কোনো বিষয়ে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করা, সঙ্গে সঙ্গে দলবদ্ধভাবে জড়ো হওয়া, এইগুলো মানুষকে ভেবেচিন্তে করতে হবে। প্রশাসন আছে, প্রশাসনের সহযোগিতা নিন। কেন আগামী নির্বাচন অবধি 26-এর যে নির্বাচন বিধানসভা আসছে, সেটাকে কেন্দ্র করে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। এটা পরিকল্পনা বিজেপি আরএসএসের, এবং সেটাকে বাস্তবায়িত রূপ দেওয়ার চেষ্টা করবে তৃণমূল কংগ্রেস। তাদের উচ্চ নেতৃত্ব থেকেই এই নির্দেশ আছে। তা নাহলে এতক্ষণ ধরে এত ঢিলে প্রশাসন থাকার কথা নয়, এত দেরি করে পুলিশ আসার কথা নয়। ওনারাই স্বীকার করছেন যে পুলিশ 3:30টায় আসছে, সকাল 11টায় ঘটনা আরম্ভ হচ্ছে, পুলিশ 3:30টায় আসছে। এগুলো ওনাদেরই কথা। এই বিষয়ে জনসাধারণকেও সজাগ থাকতে হবে। এলাকায় শান্তি বজায় রাখার জন্য উভয় সম্প্রদায়ের মানুষকে ভেবেচিন্তে কথা বলতে হবে। ব্যবসায়ী মানুষ, খেটে খাওয়া মানুষ, ছোট ছোট দোকানদার, তাদের রুটি রুজি বন্ধ হয়ে আছে। এই অঞ্চলের মানুষের রুটি রুজি দর্জির ব্যবসা, দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা, কাস্টমাররা এখানে এসে ব্যবসা করেন, আসেন। সেই সমস্তগুলো যাতে না আঘাত পায়, সেগুলো এই অঞ্চলের মানুষকে বুঝতে হবে। মানুষ যদি নিজেকে মনে করেন যে আমি একটা ধর্মের মানুষ আর অন্য ধর্মের মানুষ মানুষ নয়, এটা অন্যায়, এটা ঠিক না। মানুষ কি এটা জানেন যে তিনি যে সকালবেলা উঠে যে পাউরুটিটা দিয়ে ব্রেকফাস্ট করছেন, সেই পাউরুটিটা কোন কারখানায় তৈরি? যে চালে ভাত খাচ্ছেন, সেই চালের চাষিটাকে হিন্দু না মুসলমান? যে বাজারের মাছ কিনে আনছি, সেই মাছটা হিন্দু না মুসলিমের পুকুরের? যে ব্যবসায়ীর সঙ্গে ব্যবসা করছি, সেটা হিন্দু না মুসলিম? কোনোদিন মানুষ এটা ভাবেন? নিজের স্বার্থ আছে যেহেতু, তখন ভাবে। আর বাকি অন্য ক্ষেত্রে সবটাই আমি হিন্দু মুসলিম ভাবতে যাবো না। মানুষ এগুলো একটু ভাবতে হবে, বুঝতে হবে। মানুষের রুটি রুজি, ব্যবসা বাণিজ্য, পরিবার নিয়ে শান্তিতে বসবাস করা, এইগুলোর দিকে মানুষকে নজর দিতে হবে। ছেলে মেয়েদের লেখাপড়া কী করে হবে, ছেলে মেয়েদের লেখাপড়ার মান কী করে উন্নয়ন করা যাবে, উচ্চশিক্ষা কীভাবে শিক্ষিত করা যায় ছেলে মেয়েদের, সেই সমস্ত দিকে মানুষকে ভাবতে হবে বেশি। আর
এই যে বর্তমান যে দুটো সরকার চলছে তাদের উদ্দেশ্যই হচ্ছে যে মানুষকে শুধু এই ধর্মীয় বিবাদের মধ্যে জড়িয়ে রেখে দাও, সে আর অন্য কিছু ভাবতে যাবে না, দ্রব্যমূল্যর কথা ভাবতে যাবে না, জিনিসপত্রের দাম বাড়ছে কেন সে প্রশ্ন করবে না, সে চাকরি পাচ্ছে না কেন সে প্রশ্ন করবে না, শিক্ষকদের চাকরি চুরি হয়ে গেল সেই প্রশ্ন সে করবে না। এই এত বড় আন্দোলনের ফলে স্মার্ট মিটার বন্ধ হয়ে গেল, স্মার্ট মিটারের মাধ্যমে মানুষের পকেট চুরি করার কথা ব্যবস্থা করেছিল, সেটা গভর্নমেন্ট আন্দোলনের ফলে প্রত্যাহার করতে বাধ্য হলো। এই সবগুলো নিয়ে মানুষ ভাববে না। ধর্ম যদি মাথায় ঢুকে যায় সে শুধু ধর্ম বিষয় নিয়ে তারা বেশি ভাববে। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আজকে যেহেতু আমাদের এখানে একটা গার্মেন্ট ব্যবসার সাথে জড়িত এবং শনিবার রবিবার একটা হাটের ব্যাপার থাকে, তো এখানে অনেক নন মুসলিম যারা কাস্টমার আছে যারা দূর দূরান্ত থেকে একটা ভুল ধারণা তাদের মধ্যে হয়েছে, তাদের ব্যাপারে একটু বলে। ব্যবসায়ী যারা আসেন তারা নিশ্চিন্তে এই অঞ্চলে ব্যবসা আসতে পারেন, আসেন, তারা তাদের অভিজ্ঞতা দিয়ে জানেন। তারা এসে সাধারণত এই অঞ্চলে যে ব্যবসায়ীরা তাদের বাড়িতেই এসে ওঠেন, সেখানে অনেকে থাকেন, সেখানে তাদের শোরুমে তারা গিয়ে রেস্ট নেন, তাদের আনানো খাবার তারা খান। এইগুলো এই অঞ্চলের মানুষকে বুঝতে হবে। তারা ধর্মে হয়তো মুসলমান নন, কিন্তু তারা এই অঞ্চলে এসে আপনার ব্যবসায় মাল কিনে নিয়ে যাচ্ছে। তাদের এই অঞ্চলে যাতে আসতে কোনো অসুবিধা না হয়, তাদের মধ্যে যদি কোনো ভুল ধারণা না যায় এই অঞ্চলের মানুষ দাঙ্গায় জড়িত হয়ে যায়, এই অঞ্চলের মানুষ হিন্দু মুসলমানের ভাগ হয়ে যায়, তাদের মধ্যে যদি এই বার্তা চলে যায় আপনার ব্যবসা থাকবে না। সব দিক ভেবে আপনাকে, ধর্মনিরপেক্ষ দেশ, আপনি ধর্ম করুন, আপনার ধর্ম, যে যার ধর্ম তারা তাদের মতো করে